আসসালামু আলাইকুম। কর্মবাড়ির পক্ষ থেকে আমি নিশাত পাশা। আপনাদের জন্য আজ আমি আরও একটি রেসিপি নিয়ে আসছি। আজ আমি শুটকি ঝাল করব। শুটকি ঝালের জন্য আমি শুটকি মাছ কেটে ধুয়ে গরম পানিতে পরিষ্কার করে রেখেছি। এটা আমি এক বাটি নিয়েছি। লবণ লাগবে, পেঁয়াজ বাটা, রসুন বাটা লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, পেঁয়াজ কুচি লাগবে। এখানে আমি শুকনো মরিচ বেটে রেখেছি, হলুদ গুঁড়া লাগবে, ধনিয়া গুঁড়া লাগবে, আর আমার জিরে বাটা লাগবে। এখানে আমি রান্নার জন্য রেগুলার তেল নিয়েছি, আর আমার লাগবে পানি। আমি রান্নায় এখন চলে যাচ্ছি। এবার সরাসরি চুলাতে চলে এসেছি। এবার আমি এখানে রেগুলার তেল দিয়ে দিলাম। আমি এক কাপের কম রেখে বাকিটা দিয়ে দিচ্ছি। গরম হতে সময় নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিব, আর বাকিটা আমি পরেই উঠবো। পেঁয়াজটা আমাকে ভাজা করতে হবে যতক্ষণ এর রঙটা চেঞ্জ না হয়, ঠিক ততক্ষণ। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, রঙটা চেঞ্জ হতে শুরু করছে। তো আমি এই রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এবং সাথে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা আমার বাজার থেকে কিনে আনা হলুদের গুঁড়ো। আমি এখন এখানে লবণ দিচ্ছি। আমি আমার লবণটা আমার স্বাদ মতোই দিব, যে যেমন খাই। আমি একটু লবণ কম খাই, তাই আমি কম খাই। শুটকিটাকে আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভেতরে সবগুলো মশলা একসাথে ঢুকে যায়। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। এখানে আমি হালকা যাতে পুড়ে না যায় আমার এই রান্নাটা, তাই আমি হালকা পানি দিয়ে নিলাম। আমি এখন আমার যে অবশিষ্ট পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। এখনই অনেক সুন্দর ফ্লেভার আসছে। আমার তো এখন একটু লেগে গেছে। 10 মিনিটের জন্য দমে দিয়ে দিই। আমি একটু পানি দিব। আমি অল্প একটু পানি দিয়েছি, যাতে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়েছি। তো আমি এখন পানিটাকে 10 মিনিটের জন্য এটা দমে রাখবো। আমি এখন 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে দেখি আমার রান্নার কি অবস্থা। মাশাআল্লাহ, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার এটা খুব সুন্দর টেস্ট হচ্ছে। তো আমি আমার রান্নাটা এখন নামিয়ে নিচ্ছি এবং আমি পরিবেশনের পর্যায়ে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেল আমার শুটকির ঝাল। আশা করছি বাসায় সকলেই ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ আমাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আমার পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।